বন্ধুরা, তোমরা ভাবছো যে আমি তোমাদেরকে এই সাদা জবা ফুলের গাছটা কেন দেখাচ্ছি। কারণটা তোমরা জানলেও অবাক হয়ে যাবে। আমরাও তো দেখে প্রথমবার অবাক হয়ে গেছি যে এই পুরা সাদা জবা ফুলের গাছে এই একটা সরু ডালে দেখছি রোজ পিঙ্ক কালারের জবা ফুল ফুটছে। কিন্তু কি করে এটা সম্ভব যে একটা সাদা জবা ফুলের গাছ যেখানে সব ফুল সাদা ফোটে, সেখানে শুধু একটা ডালে পিঙ্ক জবা ফুল রোজ ফুটছে। তো ডালটা ছোট, তো আমরা ভাবলাম যে এই ডালটা যদি আমরা কলম করে লাগিয়ে নিই তাহলে ওই ডাল থেকে যত ফুল ফুটবে ডালটা বড় হলে সব পিঙ্ক জবা হবে। তো সেই জন্য কি করে কলম করব সেটা তো আমরা কোনোদিন করিনি আর জানিও না। তো ইউটিউবে এইভাবে দেখলাম, তো দেখি নাকি জবা ফুলে গুটি কলম করা যায় আর সেইভাবে নতুন চারা করা যায়। তাই আমরা সেই গুটি কলমটা করব ভাবলাম। তো করার জন্য কি করে ওই ডালটা তো সরু, তো ওখানে তো করা যাবে না। তো তার পাশে যে মোটা ডালটা গেছে, তো ওই জায়গাটা, ওই নিচের ওই জায়গাটা আমরা গুটি কলম করে নেব, করে উপরের মেন ডালটা কেটে দেব আর পিঙ্ক ডালটা শুধু রাখবো। তাহলে ওই ডালটাই বড় হবে আর ওখান থেকে পিঙ্ক ফুল ফুটবে। তো সেই জন্য আমি ইউটিউবে ভিডিও দেখার পরে তারপর এই যে জবার যে ডালটা আছে নিচে, এখানে পাতাগুলো ছেটে আমি পরিষ্কার করে নেব। পরিষ্কার করে নেওয়ার পরে তারপর আমি ব্লেড দিয়ে ওই ডালের যে চামড়াটা আছে ওই চামড়াটা আমি কেটে উপরেও একটু কেটে নিলাম আর নিচেও কেটে নিলাম, নিয়ে ওই চামড়াটা ওখান থেকে তুলে দেবো। দিয়ে যেই চামড়াটা তুলে দিলাম, দেওয়ার পরে আমি এই ভালো একটা নরম মাটি মেখে রেখেছিলাম আর নর্মাল প্লাস্টিক পলিথিন কেটে নিয়েছি। এবার ওই নরম করে মাটিটা সেটা আমি ওই গাছের ছাল তোলা অংশটার মধ্যে ভালো করে লাগিয়ে দেব গোল করে। আর লাগানোর পরে যে ওখানে লাগানো হয়ে গেল, তারপর সেই প্লাস্টিকটা আমি ওর মধ্যে গোল করে মুড়িয়ে দেব। মোড়ানোর পরে আমি ওই প্লাস্টিকটা এবার বেঁধে দিলাম। বাঁধার পরে এবার যাতে জল যাতে ভেতরে না যায় আর ময়েশ্চার বজায় থাকে আর মাটিটাও যাতে নরম থাকে, সেই জন্য তোমরা ওপরেও দড়ি বাঁধা যায়, বা আমার কাছে দড়ি নেই, সেই জন্য আমি যে ব্ল্যাক সেলুটেপ থাকে ওই সেলুটেপটার তলায় পেঁচিয়ে দিলাম আর উপরেও পেঁচিয়ে মাঝেও একটু পেঁচিয়ে দিলাম। আর এইভাবে যদি আমি এটা যদি 25 দিনের মতো রাখি, 20-25 দিন, তাহলে আশা করি সেখান থেকে শিকড় বেরিয়ে যাবে আর এখানে কোনো জল টল দিতে হবে না। ওই জন্য আমি এয়ার টাইট করে দিয়েছি এটা। আর এবার 20-25 দিন পরে আমি এটা ডালটা নিচ থেকে কেটে নেব আর উপরের ডালটা কেটে শুধু পিঙ্ক জবার ডালটা রেখে এটা লাগিয়ে দেব। আর আশা করি বন্ধুরা তোমাদের এই আমার পিঙ্ক জবার এই কলম ভিডিওটা ভালো লেগেছে। আর যদি ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওটা একটা লাইক করে দেবে। দেখা হবে পরের ভিডিওতে।